হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমন। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা হয়তোবা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আসলে আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে আমরা যদি আমাদের চারপাশে আমাদের আমাদের পরিবার, ইভেন আমাদের স্কুল, কলেজ এগুলোতে যদি একটু ভালো করে খেয়াল করি বা আমাদের সমাজে খেয়াল করি, তাহলে বুলিং এর যে ব্যাপারটা এটা আসলে খুব ভালো করে উপলব্ধি করার কথা। বিকজ অফ আমরা জীবনে অনেকবার বা কোনো না কোনো সময় হয়তোবা নিজেরা বুলিং এর শিকার হয়েছি, ভিকটিম হয়েছি। ইভেন আমরা নিজেরাও হয়তোবা বুলিং করেছি অথবা অন্য কাউকে বুলিং করতে আমরা নিজেরা দেখেছি। তো বুলিং এর সাথে খুব ভালোভাবে পরিচিত হওয়ার কথা আমাদের। তো আজকের এই ভিডিওতে আমি মেইনলি কি নিয়ে কথা বলবো? আজকে ভিডিওতে আমি বুলিং কি, তারপরে সাইবার বুলিং নিয়ে কথা বলবো। আমি আসলে একজন বুলার, সে বুলিং করে কেন, তার বুলিং করে লাভ কি হয় এটা নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো একজন বুলিং এর কারণে একজন ভিকটিম তার কি সমস্যা হতে পারে আর প্রভাবটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে এটা নিয়ে কথা বলবো। এবং আমি এখানে কথা বলবো কিভাবে বুলিং বুলিং এর প্রতিকার করা যায়। সো চলুন আজকের আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে হচ্ছে বুলিং আসলে কি। আচ্ছা, যদি আমরা বুলিংটা বুঝতে চাই তাহলে ছোট্ট একটা উদাহরণ হিসেবে একটা গল্প বলতে পারি। ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি স্কুলে যান প্রতিদিন এবং আপনার স্কুলে যাওয়ার পরে আপনার কিছু ক্লাসমেট অথবা কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত কিছু শব্দ বা আপনাকে ব্যঙ্গ করে, ইভেন আপনার চেহারা নিয়ে ব্যঙ্গ করতে পারে বা আপনার হচ্ছে ফেস কাটিং বা আপনার কাপড়, আপনার পোশাক, তারপরে আপনার শরীর, আবার তারপরে শারীরিক স্ট্রাকচার নিয়ে আপনাকে হচ্ছে বিভিন্ন ভাবে তারা হচ্ছে মানে ব্যঙ্গ করে বা আপনাকে অপমান করার ট্রাই করে, আপনাকে ওরা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করে বা কিছু ওয়ার্ড আছে বা শব্দ বা সেন্টেন্স বলে যেগুলো খুবই খারাপ, আপনার খারাপ লাগে। সো এই যে শব্দগুলো উচ্চারণ করতেছে এবং এখানে যে আপনার কষ্ট হচ্ছে, আসলে এখানেই বুলিং হয়ে যাচ্ছে। আচ্ছা, বুলিং মানে কি? আসলে ইচ্ছাকৃতভাবে যদি আমরা কিছু বলি এবং অন্য কাউকে বলি এবং সে যদি কষ্ট পায় তাহলে এখানে আসলে বুলিং হয়ে যাবে। সো বুলিং এর মধ্যে এই যে এখানে আপনার বন্ধুরা আছে তারা হবে এখানে আসলে বুলার এবং আপনি নিজে হবেন কি একজন ভিকটিম বা বুলিং এর শিকার ব্যক্তি। সো সাইবার বুলিংটা আসলে কি? যখন অনলাইন কোনো একটা মাধ্যম বা প্ল্যাটফর্মে হয় থাকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যম হইতে পারে, ইন্টারনেটের মাধ্যমে। সো ওইটাকে তখন আমরা বলবো সাইবার বুলিং। ধরেন আপনি একটা ফেসবুকের মধ্যে পোস্ট করলেন বা কোনো একটা পিকচার আপলোড করলেন, দেন হচ্ছে এখানে আপনার কিছু ফ্রেন্ড হইতে পারে বা যে কেউ হইতে পারে, তারা হচ্ছে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য আপনার কমেন্ট বক্সে করছে। সাপোজ মনে করেন বললো যে এই কালার কালা আর অনেক খারাপ, আমি তো জাস্ট সিম্পল বলতেছি। বা এমন বলতে পারে কি রে, এত ফিল্টার দিয়ে ছবি তোলার কি আছে? আরে হ্যাঁ, ঠিকই আছে, তুই তো আবার ফিল্টার না দিলে তো তোর দেখাই যাবে না তোর কালার কালা, মোটু, ছাপরি বা বিভিন্ন ভাবে খারাপ ভাষায়, অখাদ্য ভাষায় গালাগালি করতে পারে আপনার কমেন্ট বক্সে, বা এমন কিছু কথা বা সেন্টেন্স বলতে পারে যেইগুলো যেটা দেখলে আপনি কষ্ট পান, আপনার খারাপ লাগে, তখন সেটা আসলে হবে সাইবার বুলিং। এই যে বুলিংটা অনলাইন একটা মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে, তখন এটাকে আমরা বলবো সাইবার বুলিং। তাহলে আচ্ছা, একটু ভাবেন, একজন বুলার, তার কি বিবেকে একটু বাধে না যে আমার কথা দ্বারা একজন কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে, তার কি বিবেকে বাধে না? এটা তো মানবিকতার দিক থেকে চিন্তা করতে গেলে তো একটা খুবই অমানবিক একটা বিষয়, খুবই অমানবিক একটা বিষয়, তাই না? তাহলে একজন বুলার কেন সেটা করে, তার লাভ কি, তার করার কারণটা আসলে কি? আসলে যদি আমি হিউম্যান সাইকোলজিক্যালি বলতে যাই, অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায়। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ আছে যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। সো প্রথমত এমন হইতে পারে যে অনেক বোলার আছে যারা নিজেদের দুর্বলতা বা নিজেদের হীনমন্যতা ঢাকতে বুলিং করে থাকে। তারা ভাবে কি, যদি আমি বুলিং করি তাহলে হচ্ছে কি আমার যে কমিউনিটি আছে বা সমাজ আছে সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ একটা মানে স্থান দখল করতে পারবো। ইভেন সেভাবে যে সে নিজেকে শক্তিশালী হিসেবে জাহির করতে পারবে সেটা ভাবে। সো এই চিন্তাধারা থেকে অনেক বুলার আছে, সে বুলিং করে থাকে। আসলে আমরা যদি আমাদের স্কুল কলেজ বা আমাদের ক্লাস বা আমাদের ফ্যামিলি বলতে পারেন বা অন্য অনেক জায়গায় কিন্তু এই বুলিংটা আসলে আমরা দেখি। তো অনেকে আসলে দেখবেন যে আসলে কি করে, যে সে নিজের দুর্বল, তার নিজের তেমন কিছু নাই, বাট সে কি করে প্রতিনিয়ত অন্যের বিষয় নিয়ে এসে টহল করে, এই করে সে করে। সো কারণ কি, সে সবার অ্যাটেনশন সিক করতে চায় এবং সে নিজেকে ওই যে ইয়ার মধ্যে একটা শক্তিশালী হিসেবে মানে ইয়ে দেখাতে চায় আর কি। এরকম আসলে আমরা অনেক দেখি আমাদের চারপাশে। দ্বিতীয় একটা কারণ হতে পারে যে অনেকে বুলিং করে প্রশান্তি পায়। তো কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে মজা হিসাবে আসলে বুলিংটা করে এবং সে করে এখানে শান্তি পায়। আর সে ওই ডিপলি চিন্তা করে না, বা তাদেরকে আসলে আমি কি হিসেবে আখ্যা দিব, আমি নিজে বলার মতো ভাষা নাই। আরেকটা কারণ হইতে পারে হিংসা। অনেকে আসে হিংসার কারণে, বিশেষ করে ধরেন আমাদের আশেপাশে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু থাকতে পারে যারা হচ্ছে আমাদের হিংসা করবে এবং তারা চায় না যে তাদের থেকে আপনার অবস্থানটা একটু ভালো
পর্যায়ে যাক, তাহলে তারা কি করবে? আপনাকে এখানে ধাবায় রাখার জন্য, আপনাকে ধাবায় রাখার জন্য ওরা কিছু মানে ব্যবস্থা নিতে পারে। আপনাকে এর মধ্যে একটা হচ্ছে বুলিং করতে পারে আপনাকে, বা এমন কিছু কথা বলতে পারে, এমন কিছু ইয়ে করতে পারে আপনাকে, হেনস্থা করার চেষ্টা করতে পারে যে আপনি আসলে যেগুলো শুনলে আপনার খারাপ লাগবে, আপনি আসলে মানসিক ভাবে আপনি ভেঙে পড়বেন, তারা এমন কিছু করে। সো এটাও, এই হিংসাও আসলে বুলিং এর একটা কারণ হতে পারে। সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে কারণ, সেটা বলতে পারি যে আসলে আমরা যেহেতু আমাদের সামাজিক জীব আমরা, তাই না? সো আমার যে মতবাদ, আমার যে চিন্তাধারা, আরেকজনের চিন্তাধারা মতবাদ সেম নাও হতে পারে, এবং এইটাই কিন্তু আসলে স্বাভাবিক বিষয়। তো আমি একটা উদাহরণ দিই। ধরুন আমার একজন ফ্রেন্ড আছে এবং আমি আছি। এখন আমার ফ্রেন্ডের সাথে আমার কোন একটা টপিকস নিয়ে মতবাদ হচ্ছে ভিন্ন। এখন আমি কি করলাম? আমি আমার নিজের যে মতবাদটা আছে সেটাকে হচ্ছে মানে প্রাধান্য দেওয়ার জন্য, বা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার ফ্রেন্ডকে হেনস্থা করলাম, তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করলাম, বা তাকে এমন কিছু বললাম সে মানসিকভাবে ভেঙে পড়ছে, এবং সে তার যে কনফিডেন্সটা ছিল সে হারাই ফেলছে, ওর খারাপ লাগছে, কষ্ট পেয়েছে সে। তাহলে এখানে আসলে এটা বুলিং হয়ে যায়। এখানে আসলে আমি নিজের অজান্তেই হয়তোবা একজন বুলার হয়ে যাচ্ছি এবং আরেকজনকে বুলিং এর শিকার করে ফেলছি। তো আমরা অনেক সময় আছে নিজের অজান্তেও কিন্তু বুলিং করে ফেলি, বা অনেকে আছে জানার পরেও সে বুলিং করে, এবং এটা খুবই জঘন্যতম কাজ। সো আমরা যে কিছু একটা বলবো, এটা আসলে আমাদের উচিত চিন্তা করে বলা, যে আসলে আমার কথা দ্বারা যে অপোজিট যে মানুষটা আছে সে কি কষ্ট পাবে কিনা, তার কি ভালো লাগবে কিনা। সো এটা এটলিস্ট ভাবা উচিত। কারণ আমার একটা ছোট্ট কথা, আমার একটা জাস্ট সিম্পল একটা জোক, একটা ফানি কথা, বা আমার যেটা আমার জন্য মজা, এটা আরেকজনের জীবনের অনেক ভয়ঙ্কর কিছু আনতে পারে। তো আমরা এটাতে খুবই সাবধান হওয়া উচিত আমাদের। আচ্ছা, বুলিং এর ফলে একজন জীবনে কি প্রভাব পড়তে পারে? আসলে অনেক ধরনের প্রভাব পড়তে পারে। যেমন একজন ভিকটিম, সে তার যে দৈনন্দিন জীবন, সে জীবনের ফ্লো থেকে সে নিজেকে আসলে পিছিয়ে মানে ফেলতে পারে, এবং সে তার নিজের যে কাজগুলো আছে সেই কাজের ফোকাস থাকবে না। এমন হয় যে সে তার কাজের ফোকাস হারিয়ে ফেলে, তার পড়াশোনার মনোযোগ কমে যায়, তার যেই কনফিডেন্স ছিল আগে সে কনফিডেন্সটা সে হারিয়ে ফেলে, এবং সে প্রতিনিয়ত সে নিজেকে ছোট মনে করে, সে হীনমন্যতায় ভোগে, ইভেন সে খুবই সিরিয়াস ডিপ্রেশনে ভুগতে পারে। ইভেন অনেক সময় এইটার প্রভাব এত ভয়ঙ্কর হইতে পারে, একজন ভিকটিম সে এমন কিছু পদক্ষেপ নেই মাঝে মাঝে, সে মৃত্যুর পথ মাঝে মাঝে বেছে নেই। So, এরকম ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে। তো এই যে বুলিং, এটার প্রভাবটা কিন্তু খুবই ভয়ঙ্কর আসলে। তো আমরা যে কথা বলবো এটা আসলে আমাদের চিন্তা করা ভালো উচিত। আমার কথা দ্বারা যেটা আমার জন্য মজা, যেটা একজনের জন্য মজা, সেটা আরেকজনের জন্য কিন্তু মজা নাও হইতে পারে, তার জন্য এটা খুবই ভয়ঙ্কর বিষয় হতে পারে। এই যে বুলিং এর বিপরীতে বা এর বিরুদ্ধে আমরা কি প্রতিকার গড়ে তুলতে পারি? প্রথমত, আমরা নিজেরা বুলিং করব না, এবং অন্য কাউকে বুলিং করতে দেখলে আমরা সেখানে অবশ্যই প্রতিবাদ করব। অবশ্যই প্রতিবাদ করব, এবং যে বুলিং এর শিকার হয়, যে একজন ভিকটিম, তাকে বলি, যদি বুলিং এর শিকার হন, তাহলে আপনি দেরি না করে, আপনার কাছের কিছু মানুষ থাকতে পারে যারা আপনার বিশ্বস্ত, যারা আপনার খুব কাছের মানুষ, যারা আপনার সমস্যাটাকে ভালো করে বুঝবে, যেমন আপনার বাবা মা, শিক্ষক হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, ইভেন আপনার মামা চাচা এরকম হইতে পারে, গুরুজনরা, তাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই তারা এর বিরুদ্ধে কিছু না কিছু একটা করবে, এবং আপনাদেরকে বলছি আপনারা হতাশ হবেন না। নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। আপনারা সেখানে নিজেরাই প্রতিবাদ করার চেষ্টা করবেন। সো আজকের পর থেকে আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা কাউকে বুলিং করব না। কাউকে বুলিং হতে দেখলে সেখানে আমরা চুপ করে থাকবো না। আমি যদি নিজে ভিকটিম হই তাহলে আমিও চুপ থাকবো না, আমি প্রতিবাদ করবো। ইভেন যদি নিজে না পারি তাহলে আমার গুরুজন বা আমাদের যে যারা হচ্ছে বিশ্বস্ত মানুষ তাদের সাথে শেয়ার করব। তারা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ কিছু গ্রহণ করবে। ইভেন যদি খুব মাত্রাতিরিক্ত হয়ে যায় বিষয়টা, তাহলে আমরা এটা আইন আশ্রয় নিতে পারি। কারণ হচ্ছে বুলিং, সাইবার বুলিং, এই যে এটার উপর কিন্তু আমাদের আইন আছে। সো আমরা আইনের আওতাও নিতে পারি। এখন থেকে আমরা বলবো রেসপেক্ট এভরিওয়ান, সবাইকে আমরা সম্মান করব, সম্মান দেওয়া উচিত, এবং আজকের পর থেকে নো বুলিং, নো সাইবার বুলিং। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল। যারা এই ভিডিওটা সবটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড বা শুভাকাঙ্ক্ষীদের হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেন, বিকজ অফ তারা আসলে নিজেরাও বুঝতে পারবে যে বুলিং আসলে কি, বা এর বিরুদ্ধে কি প্রতিকার আমরা গ্রহণ করতে পারি, বা আসলে কি আমরা নিজের অজান্তে বুলিং করে ফেলছি কিনা। তো সবাইকে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।